বন্ধুরা দেখো, এই পেঁয়াজগুলো গ্যাজ হয়ে গেছে, আমাদের দোকানে এনেছিল। তো পেঁয়াজগুলো গ্যাজ হয়ে গেছে। তো এখন এই পেঁয়াজগুলো দিয়ে একদম মচমচা করে পকোড়া বানাবো। তো চলো, কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি করে, যে ছাড়িয়ে নেই তাড়াতাড়ি করে, তারপরে পকোড়া বানাবো। ঠিক আছে, চলো কে করে বানাই সেটাই দেখাবো তোমাদেরকে, দেখতে দেখো। পেঁয়াজগুলোকে যে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, এখন ধুয়ে নেব, তারপরে পকোড়া বানানোর জন্য রেডি করছি। তো চলো দেখতে থাকো কী করে বানাই। এই দেখো, পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই দিকে বাঁধাকপি নিয়েছি। ঠিক আছে, তো পেঁয়াজগুলো আর বাঁধাকপি এগুলো আমি এখনে ভালো করে মেখে নেব, তারপরে পকোড়া। এই যে আরেকজন দেখো কি করছে, এই শাকগুলো ওর পিসি বাড়ির থেকে পাঠালো। শাক, কি শাক এগুলো বলতো? বেলে শাক। বেলে শাক, এগুলো হচ্ছে তোমার খুব সুন্দর লাগে, রসুন কালো জিরে দিয়ে ভাজলে পরে। তো কিভাবে পাঠিয়েছে জানো না তো বন্ধুরা? তারকনগর আমার ননদের বাড়ি, তো সেখান থেকে আমাদের বাড়ির পাশ দিয়ে তো ট্রেন লাইন যায়, তো রানাঘাটে যাচ্ছে। সো আমাদের বাড়ির পাশেই ট্রেনের রেল লাইনের উপরে ফেলে দিয়ে গেল এই শাকগুলোকে। তো এখন যাও বেছে নিয়ে আসো, বেছে নিয়ে আসো, আমি সুন্দর করে ভেজে দেবো, তারপরে খেয়েও। ঠিক আছে, যাও ঠাকুমাকেও ডাক দিয়ে নিয়ে আসো, উনি তো কাজের মানুষ, খুব কাজ করতে পছন্দ করে। ঠাকুমা কোথায় গেছে ডেকে নিয়ে আসো। এই ঠান্ডার মধ্যে উনি গুড় গুড় করে ঘুরে বেড়াচ্ছে কোথায় যেন। আমরা ঘরের থেকে বেরাই না, উনি ঘরের থেকে বেরাই চলে গেছে পাড়ায়। কি বলবো আর। তো চলো যাও বেছে নিয়ে আসো তাড়াতাড়ি করে, আমি রান্না করে দেই তারপরে ধুয়ে। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি বেসন, হলুদ, লবণ, ধনে পাতা। তো এখন সুন্দর করে মেখে নেব আর তেলের মধ্যে ছাড়বো। তো চলো দেখতে থাকো। পকোড়া ভাজার জন্য আমার একদম মাখিয়ে নিয়েছি, রেডি। এখন তেলের মধ্যে শুধু দেবো, যে তেলটা গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে দিয়ে দেবো। আমার ভালো করে সুন্দর করে মাখা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো এখন এক একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এদিকে আমি ভাতও নামিয়ে নিয়েছি, আর পেঁয়াজের কালি দিয়ে আলু ভেজে নিয়েছি, সিম দিয়ে পেঁয়াজের কালি দিয়ে আলু দিয়ে ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি পকোড়াগুলোও ভেজে নিচ্ছি, তারপরে বাঁধাকপি দিয়ে আবার ডিম আমলেট করে নিয়েছি। তো আজকে একদম নতুন নতুন জিনিস করছি, সব কিছু সবজি এত সস্তা না, এখন কি বলবো। এখন শুধু মনে হয় কি এই জিনিসটা একটু রান্না করি, ওই জিনিসটা একটু রান্না করি। তো তারপরে এই যে দেখো, আমার পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল, এদিকে ভাতও আমার হয়ে গেছে। তো এখন সবাই মিলে আমরা খেয়ে নেব, সকালের খাবার আমাদের এটাই হচ্ছে। তো চলো, কে কে খাবে চলে আসো।